সেই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহিক গঠন কেমন ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালচলন কেমন ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচন ভঙ্গি কেমন ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচার আচরণ কেমন ছিলেন, সব বিষয়ে আলোচনা এসেছেন শামাইলে তিরমিজিতে। আমরা এই শামাইলে তিরমিজি অধ্যয়ন করলে দেখতে পাই, শামাইলে তিরমিজির একটি সূরা আছেন আকরাবুল ওয়াসাইল ইলা শারহিশ শামাইল। আকরাবুল ওয়াসাইল ইলা শারহিশ শামাইল সূরাতে লেখা আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সুবহ সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন। সেই তারিখটি ছিল 2 তারিখ। কত তারিখ? 2 তারিখ। এবং আমরা অন্য সিরাতে দেখতে পাই, সিরাতে ইবনে হাশিম নামক একটি সিরাত আছেন, সেই সিরাতের কিতাবে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবহ সাদিকের সময় 570 মতান্তরে 21 খ্রিস্টাব্দে 20 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছেন। তাহলে সেখানে মত পার্থক্য রয়েছে। সিরাত গ্রন্থের মধ্যে পৃথিবীর জমিনে যত সিরাত গ্রন্থ আছে তার মধ্যে সর্বগ্রহীত, সর্বসম্মানিত, সর্বমহলে পরিচিত সিরাতের একটি কিতাবের নাম হলো আর-রাহিকুল মাকতুম। আর-রাহিকুল মাকতুম সিরাত গ্রন্থে আছেন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল সুবহ সাদিকের সময় সোমবার দিন 570 মতান্তর 71 খ্রিস্টাব্দে 20 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। কাসারাতুল কুরআন 7 নম্বর খণ্ড 253 নম্বর পৃষ্ঠায় আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল সোমবার দিন সুবহ সাদিকের সময় জন্মগ্রহণ করেন। ইবনে কাসির আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন সুবহ সাদিকের সময় জন্মগ্রহণ করেন। আমরা আবু শাহমা নাজিহির নামক একজন লেখক, তিনার কিতাবে তিনি উল্লেখ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন সুবহ সাদিকের সময় 2 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়ে বিভিন্ন মতপার্থক্য রয়েছে। কারণ বর্তমান জমানা তথ্য প্রযুক্তির জমানা, বর্তমান জমানার মধ্যে সবগুলো বিষয়ের সাথে সম্পৃক্ত থাকেন। সেই সময় এই বিষয়গুলোতে একটু মানুষ দুর্বলতা ছিল। 2 নম্বর, ইতিহাস তদন্ত করলে দেখা যায় 12 রবিউল আউয়াল আজ থেকে 1450 বছর পূর্বে 570 মতান্তরে 71 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সেই দিনটা কোথাও হিসাব করলে পাওয়া যায় 9 তারিখ ছিল, কোথাও 10 তারিখ ছিল, কোথাও 12 তারিখ ছিল, কোথাও 8 তারিখ ছিল, কোথাও 2 তারিখ ছিল। তাহলে সেই রবিউল আউয়ালের জন্ম তারিখ নিয়ে মতানক্য আছে, কিন্তু রবিউল আউয়াল মাসে জন্ম, সোমবার দিন জন্ম, সুবহ সাদিকের জন্ম, সেই বিষয় নিয়ে কারো কোনো মতপার্থক্য নেই। আমাদের জেনে রাখা বিষয়, বর্তমান তথাকথিত কিছু সংখ্যক মানুষ যারা বাংলা সহ বিশ্বের সর্বমনা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে প্রতারণায় ফেলে ইসলাম এবং মুসলমানের হাকিকত কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া আমানত আদর্শ থেকে দূরে সরাইয়ে তারা তাদের পুঁজি করার জন্য, তারা তাদের পেট পূজা করার জন্য মানুষদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পন্থায় তাদেরকে বিভ্রান্ত করে রাখে। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে বিভিন্ন মতানক্য থাকলেও মৃত্যুর বিষয়ে এমন কোনো মতানক্য নাই। তবে সর্বোপরি প্রসিদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যেই হোক, 12 রবিউল আউয়াল নিয়ে আমরা বিভিন্ন আলোচনা, সমালোচনা, পর্যালোচনা শুনতে পাই। কিছু সংখ্যক স্বার্থপর উলামায়ে সুফ তারা আওয়াম ও সাধারণকে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন পন্থায় তাদেরকে ধোঁকা এবং প্রতারণায় রাখে। যেমন মিলাদুন নবী এবং সিরাতুন নবী, দুইটা শাব্দিক অর্থ। মিলাদ অর্থ হলো জন্ম, প্রত্যেকটা জন্মকে বলা হয় মিলাদ। সিরাত প্রত্যেকটা ইতিহাস জীবন বৃত্তান্তকে বলা হয় সিরাত। সেই সিরাত হতে পারে আল্লাহ রাসূলের, হতে পারে আদম আলাইহিস সালামের, হতে পারে দুনিয়ার যে কোনো কিচ্ছা কাহিনীর, হতে পারে যে কোনো ইতিহাসকে বলা হয় সিরাত। যখন সেই সিরাতকে আমরা তায়িন করব, পৃথক করব,
দুনিয়ার সমস্ত ইতিহাস দূরীভূত হয়ে যাবে, তখন শুধু একমাত্র নবীউল আরবি সাইয়্যিদুল কাওনাইন সাইয়্যিদুস সাকরাইন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত সামনে চলে আসবে। তাহলে সিরাত অর্থ হলো জীবন বৃত্তান্ত, মিলাদ শব্দের শাব্দিক অর্থ হলো জন্মগ্রহণ করা। সিরাতুন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছরের মধ্যে যা কিছু ঘটেছেন, যা হয়েছেন, কওলে রাসূল, ফেলে রাসূল, মৌলে রাসূল সবগুলোকে একত্র করলে যা হয় তার নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমরা পেয়েছি মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন সংক্রান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছিলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। সেই সিরাতের মধ্যে আমরা পেয়েছি হাদিসে নববী, সেই সিরাতে আমরা পেয়েছি নামাজ, সিরাতে আমরা পেয়েছি রোজা, সিরাতে আমরা পেয়েছি হজ, সিরাতে আমরা পেয়েছি যাকাত, সিরাতে আমরা পেয়েছি সমস্ত প্রকার ইবাদত। একজন মানুষ দুনিয়া থেকে পরকালের সামান সংগ্রহ করার জন্য, দুনিয়ার শান্তি আর পরকালের মুক্তির জন্য যে সমস্ত পন্থা তরিকা অবলম্বন করতে হয়, সেই সমস্ত পন্থা আর তরিকা সবগুলো পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে। তাহলে সিরাতুন নবী আর মিলাদুন নবী, সেই দুইটা বিষয় নিয়ে কেন আমরা আওয়াম সাধারণ জনসাধারণকে আমরা বিভ্রান্ত দিতে পারবো? বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি নামদারি তথাকথিত আহলে সুন্নাত নামদারি কিছু সংখ্যক মানুষ, তারা মানুষদেরকে বিভ্রান্ত করছে। আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি মা কানা মা'i ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে, অনুকরণ করবে, পালন করবে, মানবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে অনুসরণ করলো, আমাকে মানলো, আমাকে অনুকরণ করলো। ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ অনুকরণ করলো, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে।